রাখবো। খিদিরপুরে বাধা বিক্ষোভের মুখে পড়লেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তাকে। देखिए, देख सकते हैं हुमायूं कबीर जी को रोककर जो है गो बैक का स्लोगन दिया जा रहा है। ये देखिए, गो बैक का स्लोगन दिया जा रहा है। টেলিফোনে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, হুমায়ুন কবিরকে কেন বাধা দেওয়া হলো, কারা বাধা দিলেন? দেখো কি দুপুরবেলা হুমায়ুন কবিরের যেটা অভিযোগ যে তিনি তার কিছু কাজের জন্য খিদিরপুরে গিয়েছিল এবং খিদিরপুরে যাওয়ার পরবর্তীকালে সেখানে তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একটা মব তার কাছে চলে আসে, এসে তাকে ঘিরে ধরে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকি গাড়ি ঘিরে ধরেও বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। এবং হুমায়ুন কবিরের অভিযোগ যে পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা সেখানকার নেতৃত্ব তারা মদত দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে ঘিরে কিন্তু যারা বিক্ষোভ দেখায় তাদের কাছে কোনো পতাকা ছিল না, যদিও বিক্ষোভকারীরা যারা ছিলেন তারা যে বিষয়টা বলেন যে কোনো রকমভাবে হিন্দু মুসলিম এই যে রাজনীতি সেই রাজনীতি তারা মানবেন না এবং হুমায়ুন কবিরকে তারা গো ব্যাক স্লোগান দেন। এবং গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা যে জায়গায় এই পরিস্থিতিতে পড়ে হুমায়ুন কবিরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় এবং সেখান থেকে কোনো রকমে হুমায়ুন কবিরের দায়িত্ব যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা তাকে সেখান থেকে বের করে নিয়ে আসেন। ধন্যবাদ। এর আগে আমরা ব্রিগেডেও দেখেছিলাম একইভাবে হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং সেই ঘটনায় অভিযোগের তীর ছিল তৃণমূল কংগ্রেসের দিকে। সুপ্রিম কোর্টে আজ এসআইআর মামলার সওয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন তিনি বলেন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না নির্বাচন কমিশন। আরও তিনি বলেন অন্য রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা নেওয়া হচ্ছে না, অসমে হচ্ছে না, শুধু পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে। এসআইআর এর জন্য শতাধিক মৃত্যু, বিএলএরও মৃত্যু হয়েছে। ৮৩০০ মাইক্রো অবজারভার দিয়ে নাম ডিলিট করা হচ্ছে। হঠাৎ ভোটের আগে ২৪ বছর পরে কেন এসআইআর, প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা আমাদের বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে তাদেরকে ইআরও করা যাবে না, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি আশা করি এর পরের দিন শুনানিতে খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসারকে স্পেয়ার করেছেন, তালিকা দেন। তালিকা সবার কাছে আছে, আমার কাছে আছে। 294 অ্যাসেম্বলি, 294 ইআরও, 225টা ইআরও যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ইআরও হতে পারেন না, ইনারা ইআরও করেছেন। আপনি বলবেন সংখ্যা নেই, আমি বলি 300-র উপরে ডাইরেক্ট WBCS অফিসার রয়েছেন। এখনো 10 জন আইএএস অফিসারকে বসিয়ে রেখেছেন যাদেরকে আপনি এসডিও করতে পারেন। সুপ্রিম কোর্ট অনুভব করেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে অত্যাচার হচ্ছে, নোটিশ ইস্যু হয়েছে। এই মাইক্রো অবজারভার কিভাবে অ্যাভয়েড করা যায় তার পথ খোঁজা শুরু হয়েছে এবং নির্বাচন কমিশন আজ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ের মুখে লেজে গোবরে হয়েছে এবং প্রধান বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টের তিনি যেভাবে নির্বাচন কমিশনকেও যে পর্যবেক্ষণ এবং নির্দেশ দিয়েছেন তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা অভিযোগ তুলেছেন সেগুলিতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে একবার মান্যতা দিয়েছিল, আজ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম নেত্রী যদি সামনে থেকে দাঁড়িয়ে লিড করেন তাহলে তো প্রতিপক্ষ এমনিতেই প্রথমেই তারা অর্ধেক হেরে শুরু করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর শুনানিতে আরও আজকে সওয়াল করেন
যে বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভারদের নিয়ে আসা হয়েছে ভোটারদের নাম ডিলিট করার জন্য। আর এই নিয়ে নির্বাচন কমিশনের তরফে বলা হয় যে পর্যাপ্ত সাহায্য রাজ্যের তরফে পাওয়া যায়নি, অসহযোগিতা করেছে রাজ্য, তাই বাধ্য হয়ে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। পর্যাপ্ত ক্লাস 2 অফিসার না পাওয়ায় কাজ চালাতে অসুবিধা হচ্ছিল। ক্লাস 2 অফিসারের বদলে অঙ্গনওয়াড়ি কর্মীও দিয়েছিল রাজ্য, বলা হয় নির্বাচন কমিশনের তরফে। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছেন নতুন করে নাটক করতে। আজকে যখন আবার নেক্সট ডেট পড়লো, সেটা হচ্ছে 9 তারিখে সোমবার, তার আগেই আমাদের এসআইআর যে প্রসেস সেটা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আজকে উনি দৌড়ে যে গেলেন সম্পূর্ণ একটা গিমিক, মানুষকে এইটা বোঝানো বা দেখানো যে দেখুন আমি মমতা ব্যানার্জি, আপনাদের জন্য আমি বাড়ির কাপড়ে আমি দৌড়ে দৌড়ে সুপ্রিম কোর্টে যাচ্ছি। উনি দিশেহারা, কারণ উনি জানেন যে ওনার ভোট ব্যাংক এই মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার, রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, যাদেরকে দিয়ে এতদিন ভোট করিয়েছেন, তাদেরকে কাগজ বানিয়ে দেওয়া হয়েছে, পাসপোর্ট, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আপনার সরকার বানিয়েছে মমতা ব্যানার্জি। বিএসএফ এর উপর দোষ দিলে চলবে না। আর তাদের দিয়ে আপনি 2016, 2019, 2021, 2024 ভোট করিয়েছেন এবং জিতেছেন। আপনি ভেবেছিলেন যে 2026 বোধহয় এইভাবেই আপনি জিতে যাবেন, হবে না। উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে, এটা যে মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে। এই কেসে যেমন অন্য অনেকে পার্টি হয়েছেন, তেমন উনি শেষমেশ গিয়ে পার্টি হলেন। মুস্তারি বানু মুর্শিদাবাদ, কামাল সবাই জানেন, সব্যসাচী তার উকিল, আমাদের পার্টির পক্ষ থেকে কার্যত করা, না বুঝবার কোনো কারণ নেই। সেই কেসে উনি হাজির হচ্ছেন। মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই কেসে যুক্ত হয়ে গিয়ে উনি লোক দেখাবার জন্য করছেন। আমরা চাই 2026-এ এই ড্রাফট যে ভোটার লিস্টটাও বেরিয়েছে, সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক। এই শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে। যখন মানুষ বিপদে পড়েছে, মতুয়া মানুষ, তখন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি। এতদিন পরে ওনার মনে পড়েছে। যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাকে বিপর্যস্ত করা হচ্ছে, তখন উনি তার পাশে দাঁড়িয়ে ওয়াকফ নিয়ে আরএসএস এর কথায় কাজ করেছেন। এখন এটা লোক দেখানো কাজ মুখ্যমন্ত্রী করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।